আজকে চলে এসেছি একটা অথেন্টিক মোরগ পোলাও রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। চলেন শুরু করা যাক। সো দেখেন, আমি অলরেডি পেঁয়াজ কুচি করে কেটে বেরেস্তার জন্য দিয়ে দিয়েছি। সো বেরেস্তা করার সময় অবশ্যই আপনাকে এটা খেয়াল করতে হবে, পেঁয়াজটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এরপর আমি পেঁয়াজ বাটা নিয়েছি, প্রায় 12টা মতো পেঁয়াজ আমি ব্লেন্ড করেছি। এরপর আদা রসুন বাটা আপনি 2 টেবিল চামচ করে দিবেন, এবং এখানে কাজু বাদাম কাঠবাদাম বাটা আছে, এটা আপনি 6 টেবিল চামচ দিবেন। এরপরে 2 টেবিল চামচ আপনি মরিচের গুঁড়ো অ্যাড করবেন। এরপরে যে মশলাটা আমি দিয়েছি সেটা আমার হাতে বানানো, এটা সম্পর্কে আমি একটু পরে বলছি। এরপরে দেখেন, আমি এখানে টক দইটা ফেটিয়ে এখানে অ্যাড করেছি। এরপর এটা আমি মাখিয়ে এক সাইডে রেখে দেব। যে মশলাটা আমি হাতে তৈরি করেছি সেটা কিন্তু এটার টেস্ট 1000 গুণ বাড়িয়ে দিবে। আর আপনার বাসায় যদি সব থাকে কিন্তু এই মশলা যদি না থাকে, তাহলে কিন্তু জীবনেও আপনি অথেন্টিক মোরগ পোলাওয়ের ফ্লেভারটা পাবেন না। সো এটা সম্পর্কে আমি পরে বলছি। এখন দেখেন, আমি মুরগিটাকে কাঁটা চামচ দিয়ে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি, যাতে ভিতরে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। আর হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে 10 মিনিট রাখতে হবে লবণ মাখিয়ে। এরপরে দেখেন, তেলটা গরম হওয়ার পর আমি মাংসগুলো ছেড়ে দিয়েছি। সো মাংসগুলোকে আপনাকে এরকম হালকা ব্রাউনিশ কালার হওয়ার পরে উঠিয়ে নিতে হবে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত শক্ত হয়ে যাবে, পরে এটার যে সফটনেস সেটা থাকবে না। সো আপনাকে কিন্তু খুব হালকা করে এটা ভাজতে হবে। এখন আমি কড়াইতে দেখেন পেঁয়াজ, 6-7টার মতো এলাচ, 2টা তেজপাতা, একটা বড় এলাচ, এরপরে 3-4টা দারুচিনি দিয়ে এরপর আমার সাইডে রাখা যে মশলাটা ছিল সেটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আপনাকে খুব খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, বিকজ অফ এখানে কাজু বাদাম আছে। কাজু বাদাম কাঠবাদাম থাকার কারণে এটার ক্রিমিনেসটা বেশি হওয়ার কারণে খুব দ্রুত কড়াইতে লেগে যায়। দ্যাটস ওয়াই আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এখানে লেগে না যায়। এবং কি দেখেন, আমি এখানে সল্ট অ্যাড করেছি। আমি কিন্তু প্রথমে কোনো সল্ট অ্যাড করিনি, যেহেতু আমি লবণ দিয়ে এই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি টেস্ট বুঝে তারপরে কিন্তু আপনাকে লবণটা অ্যাড করতে হবে, না হয়তো কিন্তু আপনার লবণের পরিমাণ বেশি হয়ে যাবে। সো দেখেন, আমি মাংসটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো যে মশলাটার কথা বলেছিলাম আপনাদের আগে, মশলাটা বানিয়েছিলাম 2টা জয়ত্রী, 1টা জয়ফল, 1 টেবিল চামচ শাহি জিরা, 20টার মতো কালো গোলমরিচ, 5-6টা সাদা এলাচ এবং 3-4টা দারুচিনি একসাথে কড়াইতে একটু ভেজে নিয়ে এটা আমি গুঁড়া করে নিয়েছি। চলেন আবার রান্নায় ব্যাক করি। যেহেতু মুরগিগুলো আমি ভেজে নিয়েছিলাম, সো আমি অত বেশিক্ষণ কষাবো না, হাইস্ট 5 থেকে 6 মিনিট কষিয়ে এর মধ্যে আমি গরুর দুধটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1/2 লিটার গরুর দুধ অ্যাড করেছি, আর আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন। আমি হালকা অল্প পানি অ্যাড করেছি। এরপরে দেখেন, আমার কষানো হয়ে গেলে তো আমি এখন একটু বেরেস্তা অ্যাড করছি। বেরেস্তাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভার অনেক ভালো আসে। এখানে আমি 7-8 ফোঁটার মতো কেওড়া জল এবং 10 ফোঁটার মতো গোলাপ জল অ্যাড করেছি। এরপর একটু চিনিও দিয়েছি। এই কাজগুলো আপনার খুব দ্রুত করে নিতে হবে। এরপর এটা সাইডে রেখে আমি একটা পাতিলে দেখেন এলাচ দারচিনি, একটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে আমি তেজপাতা দিয়ে 2টা পেঁয়াজ এবং 2 টেবিল চামচ করে আদা রসুন বাটাটা সুন্দর করে দিয়ে ভেজে এরপরে আমি চালটা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি আমি এখানে গরমে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি চিকেনগুলোকে আলাদা করে একটু গ্রেভি আলাদা করে রেখেছিলাম, এবং কিছু গ্রেভি আমি চালের মধ্যে দিয়ে কষিয়ে এর মধ্যে সেই মেপে রাখা পানিটা দিয়ে দিয়েছি। এরপরে যখন চালটা হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। কেউ চাইলে ডিম সেদ্ধ করে ভেজে নিয়ে উপরে দিতে পারেন, আমরা পছন্দ করি না, এর জন্য আমরা এটা অ্যাভয়েড করি। সো আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।